পড়তে পারেন কে? আমাদের অন্তরে কি আমরা কল্পনা করি? গভীর রাত শুয়ে শুয়ে কার কথা চিন্তা করি? একবারও কি চিন্তা হয় এই রাতের ঘুমটা হয়তো আমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে? হয়তো সকালবেলা ফজরের আজান হবে, পাখির কলকাকলিতে মুখরিত হবে এই ভুবন, বাঁশবাগানের পাখিগুলো কিচিরমিচির ডাক শুরু করে দিবে, দোকানপাট গুলোতে মানুষে ভরে যাবে, মসজিদে আজান হবে, মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়বে। আমার আপনার ঘুমটা যদি না ভাঙে তাইলে চিরজনমের মতোই যে ঘুমিয়ে গেলাম, সবাই সবার কাছে ব্যস্ত, কিন্তু আমার পরিবারে আমার আপনজনেরা কান্নাকাটি শুরু করে দেবে। চারিদিকে খবর ছড়িয়ে যাবে কবির বিন সামাদ ঘুমের মধ্যে ইন্তেকাল করেছেন, স্ট্রোক করে মারা গিয়েছেন, অথবা কোনো না কোনো ভাবে মারা গিয়েছেন। চারিদিকে খবর ছড়িয়ে যাবে, সবার ব্যস্ততার মধ্যে আমার লাশটা মুখ দিয়ে মুখটা ঢাকা থাকবে, বেডশিটটা গায়ের দামি দামি কাপড়গুলো খুলে নেওয়া হবে, ঘর থেকে টান দিয়ে বের করে দেবে। যেই আরামের ঘর, যেই সুখের ঘর কত সুন্দর করে শৌখিন করে গড়েছেন, যেই ঘরটায় আপনি বিদেশি বিদেশি রং লাগিয়েছেন, অথবা বিদেশি রং মিস্ত্রি দিয়ে রং করেছেন, লাইটিং করেছেন, ইভেন্টের কাজ করেছেন, এত সুন্দর ঘর, এত সুন্দর বাড়ি, গ্রিল লাগালেন, বাড়ির গেট করলেন, টাইলস লাগালেন, কত কিছু করেছেন, ওই ঘর থেকে টান দিয়ে বের করে দেবে। মারা যাওয়ার পরে একটা ঘন্টাও আপনার ঘরের মধ্যে রাখা হবে, গায়ের দামি দামি কাপড়গুলো খুলে নিবে, তারপরে একটা পাতলা বেডশিট দিয়ে আপনারে আমারে ঢেকে দিবে। পাড়া প্রতিবেশী শুনবে, জানবে ব্যস্ততা আছে, আসবে, মুখটা উল্টায় দেখে চলে যাবে। আহারে, মাঝে মাঝে যখন লাশ দেখি তখন উনার জায়গায় আমারে শুয়াইয়ে ফেলি, মাঝে মাঝে ওই জায়গায় যখন শুয়াই আমি একটা লাশ দেখছি, একদিন আমাকে এইভাবে মানুষেরা দেখবে। কল্পনা কি করেন কখনো? যখন কারো সন্তান কারো বাবার বুকের উপরে আছড়ে পড়ে কান্না করে আব্বা, আমি আমার সন্তানকে দেখি, কোনো একদিন আমার কলিজার টুকরা সন্তান আমার বুকের উপরে আছড়ে পড়ে বলবে আব্বা আমার জামাকে কিনে দেবে, আমার জুতাকে কিনে দেবে। মাঝে মাঝে কল্পনা করি, আহারে আমার আব্বা এই সাতক্ষীরাতে ওয়াজ করে বেড়াতেন, মাস্টার আব্দুল সামাদ কালীগঞ্জে ওয়াজ করতে গেলেন, আর ফিরলেন না। পরের দিন লাশটা নিলাম, কালীগঞ্জ থেকে রক্তাক্ত দেহ, চাদর দিয়ে বাঁধা পড়ে আছে থানার বাসরার উপরে। যে আব্বা কোনো থানায় গেলে মানুষেরা সম্মান দিয়ে স্টেজে নিয়ে যেত, যে আব্বাকে বসিয়ে চাপান করাতো, যে আব্বার সাথে একটু মোলাকাত করার জন্য কত মানুষ ছুটে আসতো, সেই আব্বাকে দেখলাম চাদর দিয়ে বাঁধা, রক্ত কান দিয়ে টপ টপ করে রক্ত পড়ে। মনের মধ্যে কল্পনায় ভেসে উঠলো, এই তো সেই বাবা যে গত রাতে স্টেজে বসে ওয়াজ করেছে। এই মানুষটা এখন থানার সামনে বাসরায় পড়ে আছে, মশা বসে, মাছি বসে, চারিপাশে কোনো লোক নাই, কারণ মারা গিয়েছে কালীগঞ্জ, ঝিনেদা বাড়ি যশোরে, আপনজন পাশে বসে কান্না করার কেউ নাই। আমি যে চিৎকার করে ডাকলাম আব্বা, আর ডাকের জবাব দিলেন না, ওই যে চলে গেলেন। কল্পনা করি কোনো একদিন হয়তো আমার সন্তান আমাকে এমন ভাবেই দেখে নিবে, এমন ভাবে হয়তো ডাকবে, আর আমি ওই ডাকের সাড়া দেব না। প্রতিদিন সকালে অপেক্ষায় থাকে আমার সন্তানেরা, বাবা বাড়িতে ফিরবে, আমাদের বাবা আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসবে, কিন্তু এমন কোনো একদিন হবে তাদের বাবা বাড়িতে ফিরবে কিন্তু তাদের জন্য আর কিছু নিয়ে যাওয়া হবে না। যে মা মাঝে মাঝে প্রেসক্রিপশন এনে দেয়, দেখো আমার ওষুধগুলো এনে দাও, ব্যথাটা বেড়ে গেছে, ওই মা একদিন আমার পাশে বসে কাঁদবে, আহা বাবারে আমার প্রেসক্রিপশনটা কার হাতে ধরিয়ে দেব, কার হাতে দেব প্রেসক্রিপশনটা, কে আমার ওষুধ এনে দেবে, কে আমার শাড়ি কিনে দেবে? চিন্তা কি করেন কখনো? ওগো আমার যুবকেরা, রাতের ঘুমের সময় কোন চিন্তা করেন? অন্তরের খবর রাখেন আল্লাহ, একটু আল্লাহর জন্য চিন্তা করেন। আপনার এই পৃথিবীতে অস্তিত্ব ছিল না, আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, সূরা বাকারা 28 নম্বর আয়াত, আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন, ওগো মানুষ, কেমন করে আমাকে ভুলে যাও? তোমার এই পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো আকার ছিল না, আকৃতি ছিল না, এই পৃথিবীতে তোমার নামটাও ছিল না।
আজ থেকে 100 বছর আগে এখানে আমরা কেউ ছিলাম না, 100 বছর পরে কেউ থাকবো না। এই পৃথিবীতে তোমাদের কোন আকার আকৃতি, আমার কিন্তু মিজাজ খারাপ হয়ে যাচ্ছে, আপনারা হয় এখানে বসে থাকবেন, না হলে সব চলে জানি। আমি একা ওয়াজ করবো, ওঠে নামে নড়ে চড়ে ওয়াজ করা মনে করে এটা মনে হয় খুব সহজ কাজ। ভাইরা আমার, শয়তান খাটি করতে হবে। ওগো আমার ভাইরা, অন্তরের খবর রাখেন কে? আল্লাহ যেহেতু অন্তরের খবর রাখেন, এই কথা বলতে যে এত দূর এসেছি। রাত্রে শোয়ার সময় আমরা আত্মসমালোচনা করি না, তা করি না, বরং চিন্তা করি কার মেয়ের কেমন করে পটানো যায়, গদখালি কেমন করে নিয়ে যাব, মন্টু মিয়ার বাগান বাড়ি কেমন করে ঘুরাবো, কেমন করে বাইকের পিছনে নিয়ে অন্যের মেয়ে নিয়ে ঘুরে বেড়ানো যায়। আর বিয়ের সময় হুজুরির এসে বলবে, হুজুর গো একটা হাফেজা পাত্রী দেখে দেন। ঠিক না বেঠে? ঘুরাই নিয়ে বেড়াবে একজন রে, আবার বিয়ে করবে হাফেজা। ও মনে করে আমি হাফেজা বিয়ে করলাম, আল্লাহর ওলি। কিন্তু না না, তুমি যেমন একজন রে ঘুরাই চাও, যতই তুমি নিয়ে আসো, আল্লাহর কোরআন যদি সত্য হয়, তাইলে তোমার মাল দেওয়ার একজন কিন্তু মন্টু মিয়ার বাগান বাড়িতে ঘুরাই দিয়েছ। ঠিক না বেঠে? কারণ আমার আল্লাহ বলেছে, যেমন নারী তেমন তার পুরুষ স্ত্রী, যেমন স্বামী তেমন তার স্ত্রী, যেমন নারী তেমন তার স্বামী। যদি মনে করেন যে না আমি যত খারাপ হই 100টার মধ্যে 2-1টা হইতে পারে, বেশিরভাগই হলো আল্লাহর কথা অনুযায়ী। যেমন স্বামী তেমন স্ত্রী। দেখবেন ঝগড়াইতে পুরুষের জন্য একটা ঝগড়াইতে নারী মিলে যায়, খেয়াল করে দেখবেন দুনিয়ায়। ঠিক না বে? ঠিক বলছি? আমার রিপন ভাই বলেন ঠিক না বেঠে? আমার রিপন ভাই ওই যে হাত তুলে সালাম দেন, ভাই সালাম দেন, হাত দেন, সালাম দেন, বলেন আসসালামু আলাইকুম বলেন। হ্যাঁ রিপন, হ্যাঁ বলেন। হ্যাঁ রিপন ভাই যেই মাহফিলি যেতাম আগে আমার কাছে 100 টাকা করে দিয়ে সিরকুট দিত, ভাই আমার জন্য দোয়া করে দেন, আমার জন্য বিয়ে হয়। তো আমি দোয়া করে দিছিলাম, দেওয়ার পরে বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু বউ চলে গেছিল। পরে আবার মাহফিলে এসে আমার পাশ ছাড়িনি, তো আবার দোয়া করি আলহামদুলিল্লাহ এখন নতুন বিয়ে 15 দিন হচ্ছে না, বলছে ভাই এইবার দোয়ায় কাজ হয়েছে, এই বউ থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, হাতে নাতে প্রমাণ আপনাদের দিয়ে দিলাম। হুজুরির একা ছোট হুজুর মনে করি, বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার ভাইজান খুবই সরল। এই যে দোয়া করে দিছি বিয়ে হয়েছে বলে প্রতিনিয়ত খোঁজ নেয়, আমি সাতক্ষীরায় কবে আসবো এটারও খোঁজ নেয়। আর আমি সাতক্ষীরায় কোনো মাহফিল করলে আমার পাশ ছাড়ে না, কয় হুজুর আপনার দোয়ায় আমার বিয়ে, সুতরাং আপনার আমি যদি দেখে না রাখি তাইলে সমস্যা আছে। আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইরা, তাইলে রাতে শোয়ার সময় কোন চিন্তা আমরা করি? কার মেয়েকে পটাবো, কোন মেয়েকে পটাবো, কার কাছে চিঠি লিখবো, কারে মেসেজ দেব, কার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। এমনকি অনেক ছেলেকে দেখা যায় মেয়েদেরকে পথ আঁকলে বলে নাম্বারটা যদি একটু দিতেন কথা বলতাম। আছে না না? নাম্বার নাই, ফেসবুক আইডি নাই, টিকটক নাই, তারপরে লাইন করতে করতে বেলাইন করে ফেলে। ওগো আমার ভাইয়েরা, অন্তর পড়েন আল্লাহ। রাতে শোয়ার সময় ওইগুলো পরিকল্পনা না করে একটু মৃত্যুর কথা চিন্তা করেন। রাতের ঘুমে চলে গেলেন, সকালবেলা যদি আল্লাহ ঘুমটা না ভাঙান, তাইলে আপনার আর ফজর হবে না, আপনার জন্য কবরটা তৈরি হয়ে যাবে। কোনো লাশ দেখতে যাওয়ার সময় সেই লাশের কাছে একটু নিজে দাঁড়িয়ে নিজেকে ওই জায়গায় শোয়াবেন, ওই লাশের খাটে আপনাকে শোয়াবেন, আর চিন্তা করে দেখবেন তার আপনজনেরা আসে আর মুখটা খুলে দেখে যায়, আফসোস করে একদিন আমাকে আপনাকে একইভাবে দেখবে আর আফসোস করবে। কলিজার টুকরা সন্তান কাঁদবে, মা কাঁদবে, স্ত্রী এসে বুকের উপরে আছড়ে পড়বে, ওইভাবে কাঁদতে থাকবে। আপনার যেই খাটিয়াটা মসজিদে আছে, আমি প্রায় জায়গায় বলি যাবেন ওই মসজিদে খাটিয়াটার কাছে জিজ্ঞাসা করবেন, ওগো খাটিয়া তোমার খাটেই চড়ে তো আমার বাবা গোরস্থানে গিয়েছিল, তোমার মাঝে চড়ে আমার দাদা গোরস্থানে গিয়েছিল, তোমার মধ্যে চড়েই তো আমার চাচা কবরে গিয়েছে, তোমার মধ্যে চড়ে আমার মা গিয়েছে, আমার অমুক বন্ধু গিয়েছে। ওগো খাটিয়া বলো এবার তোমার মাঝে চড়ে কে গোরস্থানে যাবে, কে কবরে যাবে? খাটিয়া যেন জবাব দেয়, অন্তরের কান দিয়ে শুনবে না। আরে আমি যখন যাই খাটিয়ার দিকে তাকিয়ে থাকি। আপনাদের এটা বলছে এই জন্য যে একটু তাকাবেন মসজিদে যাওয়ার পরে, ওই খাটিয়ার দিকে তাকাবেন, তাকিয়ে দেখবেন কত আপনজনকে ওই খাটিয়াই করে পর করে
দেয়া হয়েছে। ওই খাটিয়ার কাছে প্রশ্ন করবেন, খাটিয়া এবার তুমি কার জন্য পথে আছো? খাটিয়া যেন আস্তে করে জবাব দিয়ে দেয়, ওগো কবির বিন সামাদ, তৈরি হও, তৈরি হও, এবারের পালাটা তোমার হয়ে যেতে পারে।